আজ আমরা আমাদের মহাবিশ্বের সৌরজগৎ সম্পর্কে আলোচনা করব। সৌরজগৎ এমন এক বিস্ময় যা প্রতিদিন আমাদের মুগ্ধ করে। এই ভিডিওটি পুরোপুরি দেখুন আর চলুন এই মহাজাগতিক ভ্রমণে যাই। মহাজাগতিক ব্যবস্থা, যেখানে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু এবং গ্যাসীয় মেঘসমূহ আবর্তিত হচ্ছে। এটি মিল্কি ওয়ে গ্যালাক্সি, ওরিয়ন বাহুর, ওরিয়ন আর্ম, এক প্রান্তে অবস্থিত এবং প্রায় ২৬,০০০ আলোকবর্ষ দূরত্বে গ্যালাক্সির কেন্দ্র থেকে অবস্থিত। সৌরজগতের মূল আকর্ষণীয় শক্তি হল সূর্য, যা মহাকর্ষ বলের মাধ্যমে সমস্ত গ্রহ ও অন্যান্য মহাজাগতিক বস্তুসমূহকে একত্রে ধরে রাখে। সৌরজগতে প্রধানত ৮টি গ্রহ, উপগ্রহ, গ্রহাণু বেল্ট, কুইপার বেল্ট এবং ওর্ট মেঘ অন্তর্ভুক্ত। গ্রহগুলো তাদের অবস্থান ও প্রকৃতির ভিত্তিতে দুটি ভাগে বিভক্ত, যথা ভৌত গ্রহ যা সূর্যের কাছাকাছি অবস্থিত এবং কঠিন পাথুরে পৃষ্ঠ বিশিষ্ট গ্রহ। এগুলো হল বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল। গ্যাসীয় দৈত্য গ্রহ ও বরফ দৈত্য গ্রহ, যেগুলো বৃহৎ আকৃতির এবং প্রধানত গ্যাস ও বরফ দ্বারা গঠিত গ্রহ। এগুলো হল বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। এছাড়া সৌরজগতের আরও গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে রয়েছে গ্রহাণু বেল্ট, মঙ্গল ও বৃহস্পতির মধ্যে অবস্থিত, যেখানে লক্ষাধিক ছোট গ্রহাণু সূর্যকে প্রদক্ষিণ করছে। কুইপার বেল্ট, নেপচুনের পরে অবস্থিত, যেখানে বরফময় বস্তু ও ক্ষুদ্র গ্রহ যেমন প্লুটো রয়েছে। ওর্ট মেঘ, সৌরজগতের সবচেয়ে বাইরের অংশ, যেখানে লক্ষ লক্ষ ধূমকেতুর অস্তিত্ব আছে। সৌরজগতের বাইরের অঞ্চল ও মহাবিশ্বের সঙ্গে এর সংযোগ এখনও গবেষণার বিষয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন ওর্ট মেঘের বাইরে আরও মহাজাগতিক বস্তু থাকতে পারে, যা সৌরজগতের প্রকৃতি বোঝার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সৌরজগৎ মহাবিশ্বের এক অনন্য সৃষ্টি। এটি একটি বিশাল গ্যাসীয় গোলক, যা প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি। সূর্য আমাদের পৃথিবীসহ অন্যান্য গ্রহের আলো ও তাপের একমাত্র উৎস। সূর্যের ব্যাস প্রায় ১৩ লক্ষ কিলোমিটার, যা পৃথিবীর চেয়ে ১০৯ গুণ বর্গ। সূর্য মহাবিশ্বের এক বিশাল শক্তির কেন্দ্র, যা আমাদের সৌরজগতের প্রাণশক্তি। এটি একটি গ্যাসীয় প্লাজমার বিশাল গোলক, যা প্রধানত হাইড্রোজেন ও হেলিয়াম গ্যাস দ্বারা গঠিত। সূর্যকে একটি প্রধান ধারা মেইন সিকোয়েন্স নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়, যা বর্তমানে পারমাণবিক সংযোজন নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপন্ন করছে। এই সংযোজনের ফলে হাইড্রোজেন থেকে হেলিয়ামে রূপান্তর ঘটে এবং প্রচুর পরিমাণে তাপ ও আলো নির্গত হয়। এই শক্তিই আমাদের পৃথিবীতে আলো, তাপ ও জীবনধারণের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। সূর্যকে বিভিন্ন স্তরে ভাগ করা যায়। এর কেন্দ্র বা কোর হল সর্বাধিক উত্তপ্ত অংশ, যেখানে তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। এর চারপাশে রয়েছে রেডিয়েটিভ জোন, যেখানে শক্তি ধীরে ধীরে বাহিরের দিকে প্রবাহিত হয়। এরপর কনভেক্টিভ জোন রয়েছে, যেখানে গরম গ্যাস ওপরে উঠে আসে এবং ঠান্ডা গ্যাস নিচে নেমে যায়। সূর্যের দৃশ্যমান অংশকে বলা হয় ফটোস্ফিয়ার, যা আমরা সাধারণত সূর্য হিসেবে দেখতে পাই। সূর্যের চৌম্বক ক্ষেত্র প্রতি ১১ বছর পর পরিবর্তিত হয়, যা সৌরচক্র সোলার সাইকেল নামে পরিচিত। এই চক্র চলাকালীন সূর্যের পৃষ্ঠে সৌরক্লঙ্ক, সানস্পটস, সৌরুদ্গীরণ, সোলার ফ্লেয়ার্স এবং সৌরজোট দেখা যায়। এই সৌরজোট কখনও কখনও পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে প্রভাব ফেলে, যার ফলে অরোরা বোর্সালিস বা মেরুপ্রভা অরোরা বোরেয়ালিস সৃষ্টি হয় এবং স্যাটেলাইট যোগাযোগে বিঘ্ন ঘটাতে পারে। বর্তমানে সূর্য তার জীবনের মধ্য পর্যায়ে রয়েছে এবং এটি আরও প্রায় ৫ বিলিয়ন বছর স্থায়ী হবে। যখন এর অভ্যন্তরে হাইড্রোজেন শেষ হয়ে যাবে, তখন এটি। বুধ আমাদের সৌরজগতের সূর্যের সবচেয়ে নিকটবর্তী এবং সবচেয়ে ছোট গ্রহ। এটি একটি শিলাময় গ্রহ, যার পৃষ্ঠ অত্যন্ত রুক্ষ এবং অসংখ্য গর্তে পূর্ণ, যা মহাকাশীয় উল্কাপিণ্ডের সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। বুধের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা, তাই এটি সূর্যের তীব্র তাপমাত্রার পরিবর্তন অনুভব করে। দিনের বেলা তাপমাত্রা প্রায় ৪৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে, আর রাতের বেলা -১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এই গ্রহে কোনো চাঁদ নেই এবং এটি খুব দ্রুত সূর্যের চারদিকে পরিভ্রমণ করে, যার ফলে এক বছর মাত্র ৮৮ দিনে সম্পন্ন হয়। তবে নিজের অক্ষে ঘুরতে এটি অনেক ধীরগতির, তাই একদিন সম্পন্ন হতে প্রায় ১৭৬ দিনের সমান সময় লাগে। বুধের কোনো প্রাণের অস্তিত্ব নেই, তবে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন এটি সম্পর্কে আরও তথ্য জানার জন্য। শুক্র, ভেনাস, সৌরজগতের দ্বিতীয় গ্রহ এবং এটি সূর্যের নিকটতম ভৌত গ্রহগুলোর মধ্যে একটি।
এটি আকার ও গঠনে পৃথিবীর সাথে অনেকটাই মিল থাকার কারণে একে কি পৃথিবীর যমজ গ্রহ কি বলা হয়। তবে শুক্রের পরিবেশ পৃথিবীর তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত প্রতিকূল। এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ, যেখানে তাপমাত্রা গড়ে 465 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়, যা সীসা পর্যন্ত গলিয়ে দিতে সক্ষম। তবে এর নিজ অক্ষে আবর্তন সম্পন্ন করতে 243 দিন লাগে। পৃথিবী অর্থ আমাদের পরিচিত একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। এটি সৌরজগতের তৃতীয় গ্রহ এবং সূর্য থেকে গড়ে 15 কোটি কিলোমিটার দূরত্বে অবস্থিত। পৃথিবী তার অনন্য ভৌগোলিক ও পরিবেশগত বৈশিষ্ট্যের কারণে সৌরজগতের অন্যান্য গ্রহ থেকে আলাদা। মহাবিশ্বের বিশালতার তুলনায় পৃথিবী খুবই ক্ষুদ্র। কিন্তু এটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান, কারণ এখানেই জীবনের বিকাশ ঘটেছে। পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে 70-এর বেশি অংশ জল দ্বারা আবৃত এবং বাকিটা স্থলভাগ। মঙ্গল আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ এবং এটি কি লাল গ্রহ কি নামে পরিচিত, কারণ এর পৃষ্ঠে প্রচুর পরিমাণে লোহা অক্সাইড রয়েছে যা একে লালচে রং দেয়। মঙ্গল আকারে পৃথিবীর প্রায় অর্ধেক এবং এর বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা, মূলত কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত। ফলে এখানে বায়ুচাপ খুব কম এবং তাপমাত্রা খুবই শীতল, যা -140 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। মঙ্গলে অনেক বিশাল আগ্নেয়গিরি, উপত্যকা এবং ধূলিঝড় দেখা যায়। সৌরজগতের সর্ববৃহৎ আগ্নেয়গিরি ওলিম্পাস মন্স এবং সবচেয়ে বড় উপত্যকা ভালস ম্যারিনাস মঙ্গলে অবস্থিত। বিজ্ঞানীদের কাছে মঙ্গল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে একসময় তরল পানি থাকার প্রমাণ পাওয়া গেছে, যা প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে উজ্জীবিত করে। বর্তমানে নাসা ও অন্যান্য মহাকাশ সংস্থাগুলি মঙ্গলে রোভার পাঠিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে মানুষ পাঠানোর পরিকল্পনাও করছে। তাই মঙ্গল গ্রহ আমাদের মহাকাশ অনুসন্ধানের অন্যতম প্রধান লক্ষ্য। বৃহস্পতি আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ এবং এটি একটি গ্যাসীয় দৈত্য, গ্যাস জায়ান্ট। এটি মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত, যা সূর্যের উপাদানের সাথে অনেকটা মিল রয়েছে। বৃহস্পতির ভর এত বেশি যে এটি সৌরজগতের অন্যান্য গ্রহের সম্মিলিত ভরের চেয়েও বেশি। এই বিশাল আকৃতির কারণে এটি অনেক ছোট ছোট বস্তু ও গ্রহাণুকে আকর্ষণ করে এবং সৌরজগতের রক্ষক হিসেবে কাজ করে। বৃহস্পতির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল গ্রেট রেড স্পট, যা একটি বিশাল আকারের ঘূর্ণিঝড় যা কয়েক শতাব্দী ধরে স্থায়ী রয়েছে। এই ঝড়ও পৃথিবীর চেয়েও বড় এবং এখানে প্রচণ্ড বাতাস বইতে থাকে। এই গ্রহের চারপাশে 95টির বেশি চাঁদ আছে, যার মধ্যে গ্যানিমিড সৌরজগতের বৃহত্তম চাঁদ এবং এটি বুধ গ্রহের চেয়েও বড়। বৃহস্পতির অন্যান্য গুরুত্বপূর্ণ চাঁদ হল ইউরোপা, যেখানে বরফের নিচে তরল পানির মহাসাগর থাকতে পারে, যা প্রাণের সম্ভাবনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1979 সালে ভয়েজার 1 ও 2 এবং পরবর্তীতে গ্যালিলিও মহাকাশযান বৃহস্পতিকে কাছ থেকে পর্যবেক্ষণ করেছে এবং এখনও নতুন নতুন গবেষণা চালানো হচ্ছে। বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে রহস্যময় এবং গুরুত্বপূর্ণ গ্রহগুলোর মধ্যে একটি, যা মহাকাশ বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আছে। শনি আমাদের সৌরজগতের ষষ্ঠ গ্রহ এবং এটি তার বিশাল ও মনোরম বলয়ের জন্য বিখ্যাত। এটি একটি গ্যাসীয় দৈত্য, যা মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত। আকারে বৃহস্পতির পরেই দ্বিতীয় বৃহত্তম গ্রহ হলেও শনির ঘনত্ব এত কম যে যদি এটি কোনো বিশাল জলাশয়ে রাখা হতো তবে এটি পানিতে ভেসে থাকত। শনির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর বিশাল ও সুস্পষ্ট বলয় ব্যবস্থা, যা মূলত বরফ এবং ধূলিকণার কণা দিয়ে তৈরি। এই বলয়গুলো বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত। ইউরেনাস আমাদের সৌরজগতের সপ্তম গ্রহ এবং এটি একটি বরফময় দৈত্য গ্রহ। এই গ্রহটি মূলত হাইড্রোজেন, হিলিয়াম এবং মিথেন গ্যাস দিয়ে গঠিত, যার ফলে এটি নীল-সবুজ রঙের দেখায়। মিথেন গ্যাস সূর্যের লাল আলো শোষণ করে এবং নীল আলো প্রতিফলিত করে, যা ইউরেনাসকে তার অনন্য রং দেয়। ইউরেনাসের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এটি নিজের অক্ষের সমান্তরালে প্রায় 98 ডিগ্রি কাত হয়ে রয়েছে, যার ফলে এটি আক্ষরিক অর্থে গড়িয়ে কি সূর্যকে প্রদক্ষিণ করে। এর এই অস্বাভাবিক কৌণিক প্রবণতা সম্ভবত অতীতে বিশাল কোনো মহাজাগতিক সংঘর্ষের ফলে তৈরি হয়েছে। এই কারণে ইউরেনাসে এক ঋতু প্রায় 42 বছর দীর্ঘ হয়। আমাদের সৌরজগৎ এক অপার বিস্ময় এবং এর প্রতিটি গ্রহ ও বস্তু আমাদের শেখায় যে মহাবিশ্ব কতটা বিশাল এবং রহস্যময়। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের আরও কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকুন।